হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এক মিনিট দাঁড়াও, হেডফোনটা কানেক্ট করি তাহলে তোমরা কথাটা ভালো শুনতে পাবে। তো গুড ইভিনিং সবাইকে। আগের যে ব্লগটা তোমরা পেয়েছো সেটা ছিল আমার শপিং ব্লগ পার্ট 1। আমি ওই ব্লগটা যখন শ্যুট করছিলাম তার সাথে সাথে আমি বলেছিলাম যে যদি যদি টাইমে হয় বা যদি ভিডিওটা বড় না হয়ে যায় তাহলে আমি আমার জুয়েলারি ভিডিওটাও শ্যুট করবো। আমি করেওছিলাম, জুয়েলারি ভিডিওটাও আমি শ্যুট করেছিলাম, কিন্তু যখন আমি এডিট করতে যাই, তো আমি আগের ব্লগে শেষে আমি বলে দিয়েছিলাম যখন আমি এডিট করতে যাচ্ছি তখন দেখছি যে জুয়েলারি প্লাস জামা কাপড় সব মিলিয়ে ভিডিওটা হয়ে যাচ্ছে প্রায় 50 মিনিটের। অতক্ষণ ভিডিও যতই শপিং ব্লগ হোক না কেন কেউ দেখবে না। ইভেন আমি হলে আমিও হয়তো কেটে কেটে দেখতাম। তো আমি চাই না যে তোমরা আমার ভিডিওটা কেটে কেটে দেখো, তো সেই কারণে আমি আবার একটা ভিডিও শ্যুট করছি। যদি ওটা করতাম না, আমার জুয়েলারি ভিডিওগুলো শ্যুট করা ছিল, কিন্তু শুধুমাত্র জামা কাপড়ের ভিডিওটা মানে পার্ট 1 যেটা, সেটা এডিট করে যখন এক্সপোর্ট করতে যাচ্ছিলাম তখন গ্যালারিতে সেটা সেভ হচ্ছিলো না, মেমোরি ফুল হয়ে গেছিলো। যার জন্য আমার জুয়েলারি নিয়ে যে ভিডিওগুলো ছিল সেগুলো সমস্ত আমার ডিলিট করে দিতে হয়েছে। ডিলিট করে দিয়ে ওইটা আমি এক্সপোর্ট করতে পেরেছি। তো ভাবলাম যে ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমি আবার বসে পড়েছি জুয়েলারি নিয়ে। আমার ভীষণ ভালো লাগে জুয়েলারি সবাইকে দেখাতে, এবং সেটা যদি বারবার হয় কোনো সমস্যা নেই, কারণ আমার ভীষণ প্রিয় জিনিস। তো দেখতেই পাচ্ছ একটু সেজেগুলোও বসেছি, কারণ কিছু ইউটিউব শর্ট ভিডিও কিছু করছিলাম আরও কিছু করবো, তো সেই কারণে একেবারে সেজে গুজেই বসেছি। তো কানে কিছু আমি পড়িনি, তো তোমাদের দেখাতে যদি কিছু ভালো লাগে তো সেটা একটা সেটা করে নেবো আবার। তো চলো তাহলে দেখাতে শুরু করি। ওখানে আমার কিছু গিফট আইটেমও দেখাবো, দেখি দেবো ভিডিওটা। আমি কিছু পরে দেখাবো না, কারণ আমি যদি পরে দেখাতে যাই তাহলে অনেকটা বড় হয়ে যাবে, তো সেটা আমি চাইছি না। ঠিক আছে, আমি একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসছি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এই দেখো, ফার্স্ট হচ্ছে এটা একটা কোরিয়ান জুয়েলারি। হ্যাঁ, আর একটু বলে নিই, এই জুয়েলারিগুলো আমি কার থেকে নিয়েছি। জুয়েলারিগুলো ফেসবুকে আমি একটা দিদির লাইভ দেখে, প্লাস দিদির সাথে আমার হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট আছে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে আমি এগুলো এপ্রিল মাস থেকে বুক করছিলাম। যখন যেটা পছন্দ হচ্ছে, ধরো এটা ধরো স্ট্যাটাসে দিয়েছে, তো পছন্দ হলো, দিদি আমি এটা নেব, তো ঠিক আছে পে করে দিলাম। পে করে দেওয়া মানে জিনিসটা আমার বুক হয়ে গেলো। এবার আমি একসাথে কেন নিয়েছি, কারণ যদি আমি একটা করে নিতাম তো শিপিং চার্জ তো আলাদা হয়, সবাই জানে, এবং সেটা দিতেই হয়, কারণ শিপিং চার্জ তো যে সেলার সে নেয় না, শিপিং চার্জ দিতে হয় গড়িয়াকে, ওটা দিতেই হবে। বারবার কেন আমি শিপিং চার্জ দেবো? আর তখন তো আমার জুয়েলারিগুলো দরকারও ছিল না, তো সেই কারণে আমি বলেছিলাম যে এটা থাকুক, আমি পুজোর সময়। তো কিছুদিন আগেই এসছে পার্সেলটা, তোমরা শপিং ব্লগের আগে যে ব্লগটা আমি পোস্ট করেছি সেখানে তোমরা দেখেছিলে, একটা পার্সেল এসে আমি দেখিয়েছিলাম। তো এগুলোই হতো সেই পার্সেল। তো চলো দেখাতে থাকি। এটা দেখতেই পাচ্ছ একটা প্রজাপতি, বেশ বড়, মানে আমি যদি বলি বন্ধুভাবে ধরছি, বুঝতেই পারছো বেশ বড়। তো এটা গেলো 1 নম্বর। আমি তোমাদের কাউন্ট করে করে দেখাবো, তাহলে তোমরা বুঝবে যে আমি কতগুলো কিনেছি। আচ্ছা, নেক্সট আমি দুটো বুকস দেখাবো। আমি ভীষণ বুকস করতে ভালোবাসি। তো এই দুটো দেখো, একদম সিম্পল, জাস্ট সিলভার কালারের, ঠিক আছে। আর এই দুটো আশা করছি বুঝতে পারছো। আচ্ছা, এই ইয়াররিংগুলো দেখাতে আমি একটা জিনিস একটু তোমাদের বলি, তোমরা বলো তো, তোমরা একটু বেশি পরিষ্কার দেখছো না? মানে আমি যে ইয়াররিংগুলো দেখাচ্ছি, তো মনে হচ্ছে না যে সামনে কোনো একটা লাইট আছে বা কিছু? দেখলে লাইটটা কমে গেল। এই দেখো, এটা আমি কিনেছি জাস্ট কিছুদিন আগে, 2-3 দিন আগেই এসেছে অ্যামাজন থেকে। তো
এটা আমার খুব দরকার ছিল, কারণ আমার মনে হয়েছিল যে আমি যখন জুয়েলারিগুলো দেখাবো তখন একটা যদি সামনে লাইট থাকে, এরকম রিং লাইট টাইপের, আমার তো বড় রিং লাইট নেই, আর পরের দুটো লাইট আছে, এটা এমনি যখন ভিডিও করি তো ঠিক আছে, কিন্তু এই জিনিস দেখানোর জন্য আমার মনে হয় একটা লাইট হলে তোমরা আরও ভালো বুঝতে পারবে যে আমি কী কী কিনেছি। কারণ তোমাদের যদি সেগুলো পছন্দ হয় তোমরা আমাকে জানিও, আমি যার থেকে নিয়েছি তার কন্ট্যাক্ট নাম্বারটা আমি অবশ্যই তাকে জিজ্ঞাসা করে ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তোমরা তার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, প্রচুর কালেকশন দেখতে পারো। হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ করে নিলে। আর দিদি রিসেন্টলি একটা নিউ সেগমেন্ট অ্যাড করতো, সেটা হচ্ছে ব্যাগস, দুর্দান্ত দুর্দান্ত ব্যাগ। আমি দেখলে ব্যাগ নিয়ে নিই এবছর, শুধু জুয়েলারি নিয়েছি। তো এটা একটা সুন্দর না, এটা ভীষণ সুন্দর, এটা একটু হেভি ওয়েটে আছে। এগুলো দেখাতে দেখাতে একটা হালকা কিছু আমি পরে নেবো, কারণ ভিডিও করার জন্য যেটা ভালো লাগবে সেটাই করে নেবো। যাই হোক, তাড়াতাড়ি দেখাতে হবে, কারণ আমি চাই না বেশি বড় হচ্ছে, বেশি বড় হয়ে গেলে না তোমরাই বই পাবে। আচ্ছা, এটাও একটা বুক, সামনে একটা করে বের করে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আমার মনে হয় আমি দেখতে পাবো। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই পালগুলো কিন্তু কোনো আঠা দিয়ে আটকানো না, এটা হচ্ছে তোমার এই যে হুপসের যে এই যে স্ট্রিংটা, এই যে স্ট্রিংটা, এই স্ট্রিংটার সঙ্গেই কিন্তু এগুলো আটকানো রয়েছে, ঠিক আছে? তো ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর, সুন্দর বলেই তো নিয়েছি বলে। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা, আর প্রত্যেকটা ভীষণ লাইট ওয়েট, শুধুমাত্র গ্রিন যেটা দেখালাম না, একটু রেইনবো কালার মতন বা যাই বলো না কেন, ওইটা একটু হেভি আছে, একটু হেভি আছে, বেশি না। আচ্ছা, দেখতে পাচ্ছ হার্ট শেপের, ভীষণ হালকা। আচ্ছা, নেক্সট হচ্ছে এটাও একটা বাটারফ্লাই আছে, এটা সিলভারের উপর, আমি বলতে পারবো না এটা অক্সিডাইজের বেস্ট অক্সিডাইজ কিনা। এটা একটা বাটারফ্লাই, ভীষণ সুন্দর। আচ্ছা, নেক্সট হচ্ছে এই একটা আছে, এটা অনেকের কাছেই তোমরা দেখতে পাবে, হয়তো অনেকের কালেকশনে থাকবে, হয়েছে ভীষণ সুন্দর। এটা ইভেন জিন্সের সাথেও এটা ক্যারি করা যাবে, এটা আমি একটা ইয়াররিংস, আমার মনে হয় এটা জিন্সের সাথেও ক্যারি করা যাবে। আচ্ছা, বাইরেই বলে দিই, তোমরা প্লিজ কেউ দাম জিজ্ঞাসা করো না এগুলোর, কারণ আমার না সত্যি দামগুলো মনে নেই, ঠিক আছে? তো আমি দামটা বলতে পারবো না। তো তোমার যদি কোনোটা পছন্দ হয় এখান থেকে, আমি দিদির নাম, ফেসবুক নাম হচ্ছে ডক্টর ইন্দ্রাণী রয়চৌধুরী, আমি সেই প্রোফাইল লিঙ্কটা নয় আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, যদি দিদি পারমিশন দেয় তাহলে আমি ফোন নাম্বারটাও দিয়ে দেবো। তো তোমরা দিদির সাথে কন্ট্যাক্ট করে নিয়ে আমার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা জিজ্ঞাসা করতে পারো, যদি কোনোটা অ্যাভেলেবেল থাকে বা রিস্টক করে দিতে পারো তাহলে তোমরা কিনে নিতে পারবে, কারণ সত্যি আমার দাম দেবো না। আচ্ছা, এই একটা দেখো ব্ল্যাকের উপরে, ভীষণ হালকা, ভীষণ হালকা, এটা কোনো রকম কোনো মানে ওয়েটই নেই, এত হালকা। আর আমি মানে ভারী কামে খুব একটা করতে পারি না। এই পুজোর মৌসুমটা কেটে গেলে আমি আমার ইয়াররিং কালেকশন দেখাবো, মানে আদার্স পুরোনো যে ইয়াররিং কালেকশনগুলো আছে, যেগুলো আমি অনেকগুলো আছে করিও না, সেগুলোই দেখাবো। তো সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কত কিছু বাতিল করেছি, বুঝতে? সেজন্যই বলি। আচ্ছা, এটার মধ্যে না একসাথে অনেকগুলো আছে, বুঝতেই পারছো, এটা কিন্তু আলাদা আলাদা করে নেওয়া যায় না, এটা পুরোটা একসাথেই নিতে হবে। তো আমি একটু আলাদা আলাদা করে দেখাই তোমাদের। দেখো, একটা হচ্ছে এরকম, এটার সাথে ওপরে আছে দুটো পার্ল আছে, ভীষণ, আর প্রত্যেকটা বলি প্রত্যেকটা হাই কোয়ালিটি, মানে শুধু দিদি লাইভে বলেছিল বলে হাই কোয়ালিটি তা কিন্তু নয়, সত্যি হাই কোয়ালিটি। আমি উপরেরগুলো একবার দেখিয়ে দিই, দেখো তুমি পুলিশগুলো টাইট করে নিলে, দেখো উপরেরগুলো
যাচ্ছে না। উপরেগুলো একটা বাটারফ্লাই আছে, একটা পার্ল আছে, আর দুটো লাভ সাইন আছে। আর এখানে তো এইটা দেখালাম, এই একটা, এখানে বাকি দুটো রয়েছে গ্রুপস, এই একটা, এই একটা। এটা হচ্ছে এই কটাই ইয়ারিং কালেকশন আমার ওদের থেকে নেওয়া। ও আরেকটা আছে, এ তো মানে একদমই হালকা, একদম কিচ্ছু না, মানে ফু দিলে উড়ে যাবে। কিচ্ছু না, হালকা, পুরো হালকা। এটা মানে এর কোনো ওয়েটই নেই, এর উপর মানে কথার কথা একদমই ওজন হবে না, এতটাই হালকা। আচ্ছা, ও আরেকটা দেখাবো, সেটা হচ্ছে এটা। এটা কিন্তু কোনো কানের দুল না, এটা হচ্ছে স্ক্রাঞ্চি, ওগুলোকে স্ক্রাঞ্চি বলে। এক ধরনের চুলের গার্ডার এটা, ঠিক আছে। এটা যদি একটু উঁচু করে এখানে পনিটেল করা যায় তো দেন এটা আর কি আই থিঙ্ক এইভাবে থাকবে জিনিসটা, এইভাবে থাকবে, এইভাবে থাকবে। জিনিসটা ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। পুরো একদম পিওর শিফনের উপরে খুব সুন্দর। তার সাথে নিয়েছি এরকম একটা হেয়ার ব্যান্ড, হেয়ার অ্যাক্সেসরিজে রাখিয়ে দিবি। আর একটা হেয়ার ব্যান্ড দেখতে পাচ্ছি মাথায় পড়ে আছে, তো এটাও নিয়েছি। আচ্ছা, তার সাথে নিয়েছি হচ্ছে 3টে হেয়ার ব্যান্ড। আমি না এতটা হেয়ার ব্যান্ড ভক্ত ছিলাম না, কি জানি করে বললাম। দেখতে পাচ্ছি এটা একদম নিউট ব্রাউন কালার, যেটা বলে নিউট কালার, প্রপার নিউট কালার যেটা, এটা হচ্ছে সেটা বেশ মোটা, মানে এটা মাথায় পড়লে বেশ মোটা লাগবে। আমাকে পরে দেখাচ্ছি, দেখো বুঝলে ওই হেডব্যান্ডটা কভার করে গেছে। আচ্ছা, এগুলো আর পরে দেখাচ্ছি না, চুলটা নষ্ট যাচ্ছে। এটা একটা এখন তো বেরিয়েছে ব্লু হেয়ার ব্যান্ড, এই একটা ব্রাউনের উপরে চেক্স খুব ভালো। আর এটা একটা ব্লু, এই কটাই নিয়েছি। আর এটা একটা ক্লিপ নিয়েছি, বো ক্লিপ একটা, ভীষণ ভালো লেগেছে আমার এটা। এটা আর কি যদি এটার সাথে লাগালে ভালো লাগবে না, এই এরকম লাগবে জিনিসটা। এই হচ্ছে আমার এই বছরের ইয়ারিং কালেকশন, ঠিক আছে। তো এইবার যেগুলো দেখাবো, আমি কিছু গিফট পেয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা তো জানোই আমার একটা ছোট্ট দুষ্টু মিষ্টি একটা স্টুডেন্ট আছে, মিষ্টু। তো ওর মা আমাকে প্রত্যেক বছরই পুজোতে কিছু না কিছু দেয়। প্রথম বছর দিয়েছিল হচ্ছে একটা কুর্তির সাথে একটা কানের দুল, গত বছর দিয়েছিল একটা শাড়ি, ভীষণ সুন্দর একটা শাড়ি, যেটা আমি আমার এক বান্ধবীর বিয়েতে পরেছিলাম। তোমার বান্ধবীর না বললে হয়তো চিনবে, তাকে আমি কিছুদিন আগে কোরিয়ারে শাড়ি পাঠালাম, ওই অনামিকার বিয়েতে আমি পরেছিলাম। এই বছর দিয়েছে একটা ভীষণ সুন্দর কানের দুল, আমার ভীষণ পছন্দ হয়েছে, ঠিক আছে। বেশ বড় না, কিন্তু মানে ওয়েটই নয়, ওয়েট নেই, যেটুকু ওয়েট থাকা দরকার সেটুকুই আছে, একদমই সেরকম ওয়েট নেই। আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা শাড়ির সাথেও যাবে। এটা মানে কুর্তি, গাউন, যেরকম গাউনের সাথে তো ভীষণ ভালো লাগবে। আর আমি একটা গাউন দেখিয়েছি, দেখবে ব্লু কালারের একদম লং গাউন, খুব দারুণ হয়। তার সাথে দিয়েছে একটা গলার নেকপিস, নেকপিস তো বাড়াতেই পড়ে, যাই হোক। আচ্ছা, এই হচ্ছে সেই নেকপিসটা। আমি এই টাইপের নেকপিস ফার্স্ট টাইম পরবো শাড়ির সাথে, আমার এই কম্বিনেশনের শাড়িও আছে। আর এইটার সাথে পরার জন্য কানের দুলও আছে আমার কাছে। তো পার্টিকুলার যে এটার সাথেই ম্যাচিং করে পরতে হবে এরকম কোনো ব্যাপার নেই। সো ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে এটা। এইবার দেখাবো আমি যে বান্ধবীর কথা বললাম, অনামিকা। অনামিকার সাথে আমার ফ্রেন্ডশিপটা হচ্ছে ফেসবুক থেকে, আমি একটু শর্টে বলে দিই। অনামিকার সাথে আমার ফ্রেন্ডশিপ হচ্ছে 2014-15 থেকে হবে, ঠিক আছে। কারণ আমি ফেসবুক করাই শুরু করেছি 2013 থেকে, ঠিক আছে। 2012 শেষের দিক থেকে, তখন তো একটা ছোট্ট ফোন ছিল। তো ওটা থেকে মানে কী করে ফেসবুক জিনিসটা বুঝতেই আমার 1-1.5 বছর লেগে গেছে। তো যাই হোক, তো
ওর সাথে আমার তখন অতটা মানে ফার্স্টে অত ওর সাথে ক্লোজ ছিলাম না, জাস্ট ক্যাজুয়াল ফ্রেন্ড আর কি। বাট ক্লোজ ফ্রেন্ডশিপটা মানে আসে হচ্ছে মোটামুটি ওই 2018 শেষের দিকে। মানে এখন আমার সাথে কিছু ঘটনা ঘটে, কিছু পার্সোনাল ঘটনা যেটা আমি কখনোই শেয়ার করতে পারবো না। তো যাই হোক, তো সেই ঘটনাটার সময় আমার মানে এত কী বলবো, একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম যে ওই সময়টা কী হয় না, একটা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে গেলে মানে পাশে একজনকে সত্যি দরকার হয়, সেটা যে কেউ হতে পারে, যেটা মা বাবাও হতে পারে বা যে কেউ। ওই সময় আমি পাশে পেয়েছিলাম অনামিকাকে। আমার কোনো ফ্রেন্ড আমার পাশে দাঁড়ায়নি, অনামিকা কিন্তু আমাকে কন্টিনিউ সাপোর্ট করে গেছে, মানে মেন্টাল সাপোর্টটা ভীষণভাবে দিয়েছিল তখন আমাকে। তো যাই হোক, সেই জায়গা থেকে ওর সাথে আমার ফ্রেন্ডশিপটা এতটা ক্লোজ হয়, এবং ক্লোজটা এতটাই হয় যে ওর মা বাবা, বাড়ির ফ্যামিলির সবার সাথে আমি খুব মানে আত্মিকভাবে জড়িয়ে গেছি। ওদের বাড়ির কোনো অকেশন হলেই আমি ইনভাইটেড থেকে, এখন দুটো অকেশনের বাড়িতে অলরেডি আমার মানে জয়েন করা হয়ে গেছে। একটা হচ্ছে দাদার ছেলের অন্নপ্রাশন, আর ওই বিয়ে, অনামিকার বিয়ে জুলাইতেই হয়েছে। তখন আমি ব্লগ করতে পারিনি, কারণ তখন বিয়ে বাড়ির মধ্যে সত্যিকারের সত্যি সম্ভব হতো না ব্লগ করাটা, সেজন্যই করতে পারিনি। আমি শেয়ার করবো বিয়ের ফটো ভিডিও, আমি কোনো একটা ব্লগে তোমার সাথে শেয়ার করবো। দেখি যদি সম্ভব হয় পুজোর মধ্যে তো ব্লগ করবো না, কারণ বাড়ি থাকবো না হয়তো। দেখি এদিক ওদিক হয়তো মাসির বাড়ি বা কোথাও একটু ঘুরতে করতে পারি। কিন্তু হ্যাঁ, আমাদের এখানে না পুজো হয় না সেভাবে, আমার ভালো লাগে না ওখানে থাকতে। আমি তো আগে একদিন থাকতাম না, সেই জন্যই ভালো লাগে। তো যাই হোক, যেটাই বলছিলাম, অনেক কিছু বলে ফেললাম আপনাকে বলতে। তো ও ওর সাথে আমার একটা ইয়ে হয় যে আমি ওর বার্থডেতে কিছু না কিছু দিই, সে একটা কানের তুলে নিয়ে দেবো, ও আমার বার্থডেতে কিছু একটা দেয়। ঠিক আছে, গত বছর বার্থডে থেকে দুটো বার্থডে গিফট একসাথে দিয়েছি, গত 2 বছরে। যাই হোক, আর পুজোতে কিছু একটা দিই। তো ওকে আমি এই বছর পুজোতেও গিফট পাঠিয়েছি। সেদিনকে দেখলে যে শাড়ি পাঠালাম, ওটা ছিল বিয়ের গিফট। ঠিক আছে, বিয়ের গিফট কেন সেটা আমি বলেছিলাম যে কেন আমি বিয়ে আগে খেয়ে এসে পরে আমি গিফট পাঠিয়েছি। যাই হোক, তারপরে ওকে আমি পুজোর গিফটে পাঠিয়ে দিয়েছি। কিছুদিন পরে ওর পাঠানোটা আগে এসে গেছে, তারপরে আমাকে পেয়েছে। ভীষণ জিনিসটা সুন্দর, সেটা হচ্ছে এই সেটটা, নেক পিসের একটা সেট। এটা মানে এই ডিজাইনটা আমি অনেকের কাছে দেখেছি, আমার ভীষণ পছন্দ ছিল, বাট আমি সত্যি কথা বলতে কিনিনি। কারণ কি না, এইটা যেরকম শাড়ির সাথে পরা যাবে হ্যান্ডলুম, সেই রকম হ্যান্ডলুম আমার কাছে নেই। কারণ গোল্ডেন কালারের হ্যান্ডলুম আছে, বাট গোল্ডেন কালারের জড়ি দিয়ে মানে গোল্ডেন কালার আছে, এটার সাথে, তো ওটার সাথে এটা ঠিক যাবে না। তো সিলভার কালার তো এটা, তো অবশ্যই আমি ওরকম কোনো একটা শাড়ি কিনবো যাতে ওটার সাথে এটা আমি করতে পারি। বুঝতেই পারছো আসলে এটা কি, এটা একটা ময়ূরের পালক, তার সাথে নিচে বাঁশি, তার সাথে কৃষ্ণের হাত, আর নিচে 3টে ঝুমকো ঝুলছে। অসাধারণ একটা সেট, এবং আমার ভীষণ পছন্দের একটা সেট, যেটা কিনা অনামিকা আমাকে গিফট করে দিল। আমি ভীষণ খুশি তার জন্য। যাই হোক, এটা হচ্ছে সেই কানের দুলটা। এই হচ্ছে আমার জুয়েলারি শপিং, গিফট সব মিলিয়ে বলতে পারো এই বছর পুজোর আমার জুয়েলারি কালেকশন। আরেকটা গিফট আইটেম আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেটা কোনো জুয়েলারি না, সেটা নিয়ে আসি। তো আমরা সবাই জানি যে মানে দেখছি অনেকে যারা ফেসবুক করি বা বিভিন্ন গ্রুপে, এখন তো মানে অনলাইন সেলিং, অনলাইন বিজনেসটা ভীষণভাবে মানে কী বলবো, অনলাইন বিজনেস করে অনেকে নিজের পায়ে দাঁড়াচ্ছে। তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে হোমমেড পারফিউম। আমি কোনোদিন হোমমেড পারফিউম কিনিনি, কারণ আমি অতটা পারফিউম ঠিক নই। তো ওই ওটা কিছু ইউজ করতে হয়, করি ব্যাস। ঠিক আছে, তো আমি একটা গ্রুপের মডারেটর আছি ফেসবুকে, নাম হচ্ছে দর্পণ। তোমরা এতক্ষণ যে কালেকশানগুলো দেখলে সবই দর্পণ কালেকশান। দর্পণের যে অ্যাডমিন, তার নামই ইন্দ্রাণী, ডক্টর ইন্দ্রাণী রয়েছে ওইগুলি।
ওনারই ব্র্যান্ডের নাম দর্পণ, ওনারই ব্র্যান্ডের নাম দিয়ে একটা ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপের আমি মডারেটর। সেই গ্রুপে আরেকজন দিদি মডারেটর আছে, নাম সোহিনী ব্যানার্জি। তো রিসেন্টলি উনি মডারেটর হয়ে জয়েন করেছে গ্রুপে আগেই ছিল, মডারেটর রিসেন্ট হয়েছে। তো ওই দিদি মানে এত কম দিনে এত মানে কাছের হয়ে উঠতে পারে আমার সত্যি জানা ছিল না এটা। তো যাই হোক, ওই দিদি আমাকে একটা হোমমেড পারফিউম, হ্যান্ডমেড পারফিউম গিফট করেছে। ব্র্যান্ড নেম ইজ রিয়মস ফ্র্যাগ্রেন্স, and fragrance name is Utopia. I think ইউটোপিয়া কোনো একটা ফুলের নাম হতে পারে, কারণ এই যে পারফিউমের যে স্মেলটা না একটা ফ্লোরাল নোটের উপরে, ঠিক আছে, ভীষণ মাইল্ড। মানে এই জন্য সৌমিদিকে বললো যে তুমি যে বুঝে আমাকে, সরি আমি সৌমিদিকে তুই করেই বলি, তো তুই যে আমাকে বুঝে এই মাইল্ড স্মেলটা পাঠিয়েছিস, তো তার জন্য একটা থ্যাংক ইউটা দেবো না। আর এটার সাথে অ্যাজ আ টেস্টার এটা একটা পাঠিয়েছে, এটার নাম হচ্ছে পেরিসিটি। এটা টেস্টার, মানে এটা যদি আমার স্মেলটা কখনো ভালো লেগে থাকে তাহলে আমি এই সাইজটা অর্ডার করতে পারবো। এবার বলি, রিয়ম ফ্রেগরেন্স কিন্তু সোহিনীদির ব্র্যান্ড নয়। সোহিনীদি মানে এটা যার ব্র্যান্ড তার কাছে মানে আমার অ্যাড্রেস দিয়ে মানে আমার বাড়িতে ডেলিভারি করেছে এটা, ঠিক আছে। তো এটার ফ্রেগরেন্সটা একটু আর কি চড়া নোটের উপরে আছে, তো ভীষণ আর কি মাইল্ড বলবো না, মিডিয়ামও বলবো না, হাই নোটের উপরে এটা। স্মেলটা খুব সুন্দর, সত্যি স্মেলটা সুন্দর। মানে এটা হচ্ছে রোলের উপরে, এটা ভীষণই মানে চড়া নোটের উপরে, কিন্তু ভীষণ সুন্দর। এটা আমার থেকে বেশি আমার পছন্দ হয়েছে। এটা একদম ফ্লাওয়ারি, আমার তো ভীষণ ভালো লেগেছে যে হ্যান্ডমেড পারফিউম ইউজ করছে, এত সুন্দর জিনিসটা। তো যাই হোক, এই ছিল আমার এই বছরের মতন পুজোর শপিং হল, যেটা তোমরা আগের যে ব্লগটায় দেখেছো জামা কাপড়, আর এটাতে হচ্ছে জুয়েলারি অ্যান্ড পারফিউম। অবশ্যই পারফিউমটা গিফট, বাট আমার তো পুজোর জন্য এটা কালেকশন না। তো চলো তাহলে এটা আর বেশি বড় করছি না, কারণ অলরেডি এই ভিডিওটা মনে হচ্ছে একটু এটা বড় হয়ে যাবে একটু। ঠিক আছে, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজো সবাই খুব 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 ভালো থাকো। বেরোচ্ছ যারা ঠাকুর দূর থেকে হলেও অনেকেই দেখছো, আমি দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই অলরেডি তৃতীয়া থেকে বেরোতে শুরু করে দিয়েছে। তো ঠিক আছে, বেরো, প্রোটোকলগুলো মেনটেন করো প্লিজ। আর কি সবাই খুব ভালো থেকো, ওকে? সবার পুজো খুব ভালো কাটুক। অ্যাডভান্স হ্যাপি পূজা। হয়তো এরপরে ব্লগ আসবে না সেটা না, তাও আমি যেহেতু এটা পুজো কালেকশন হিসেবে দেখাচ্ছি সেই কারণেই এটা তোমাদের বলে দিলাম। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট।